গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকাল 9:30টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে কার্ডিওলজিতে স্থানান্তরের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় স্বজনসহ রোগী মমতাজ বেগম লিফটে আটকা পড়েন। প্রায় আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান, একটু জানতে চাই যে অভিযোগটি রোগীর স্বজনরা করছেন তার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা। এখানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কাপাসিয়া থেকে মমতাজ বেগম তার স্বজনরা নিয়ে আসেন এখানে চিকিৎসার উদ্দেশ্যে, এবং এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন বিভাগ থেকে যখন তাকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হচ্ছিল তখন কিন্তু যে 3 নম্বর লিফটটি রয়েছে সেই 3 নম্বর লিফটটি 9 তলায় এসে আটকে যায়, এবং সেখানে যখন স্বজনরা লিফটম্যান যারা রয়েছেন তাদেরকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন তখন স্বজনরা যেটি অভিযোগ করছেন যে লিফটম্যান সেখানে তারা তাদের উদাসীনতা দেখায় এবং তাদের গাফুলতির কারণে তারা সেইখান থেকে বের হতে বিলম্ব হয়, এবং এক পর্যায়ে রোগীর স্বজনরা 999-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়, এবং ফায়ার সার্ভিস এখানে প্রায় 40 মিনিট পর রোগী এবং তাদের স্বজনকে সেই লিফট থেকে বের করতে সক্ষম হন। এবং এরই মধ্যে কিন্তু মমতাজ বেগম যিনি এখানে রোগী হিসেবে এসেছিলেন তিনি মৃত্যুবরণ করেন, এবং স্বজনদের যে অভিযোগ যে গাফুলতির কারণেই যে এবং এই বিষয়টি নিয়ে আমি কিছুক্ষণ আগে হাসপাতালের অতিরিক্ত পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে ফায়ার সার্ভিসের মাধ্যমে তিনি খবর নিয়ে জেনেছেন যে এখানে লিফট আটকে ছিল, এবং তিনি বলছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে এটি হতে পারে, এবং এই যে লিফটম্যান যারা রয়েছেন তাদের গাফলতি রয়েছে কিনা সেই বিষয়টি তারা তদন্ত করে দেখবেন, এবং তদন্তের পরে তারা আসলে এই বিষয়টি নিয়ে পুরোপুরি জানতে পারবেন যে আসলে কি ঘটেছিল। তবে এখন স্বজনদের যারা অভিযোগ করছেন তারা বলছেন যে এখানে রোগীর মৃত্যু কিন্তু এখানে লিফটম্যান যারা রয়েছেন তাদের গাফলতি রয়েছে, এবং সেই কারণেই তাদের যে মমতাজ বেগম তিনি মারা গেছেন বলে তারা অভিযোগ করছেন। এই ছিল গাজীপুরের হাসপাতাল থেকে সর্বশেষ খবর। গাজীপুর থেকে কথা হচ্ছিল সহকর্মী আবুল হাসানের সাথে।